আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। যারা চাকরির পরীক্ষার্থী আছে এবং যারা ভার্সিটিতে এক্সাম দিচ্ছ তাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে আসলাম। সেটা হলো প্রথম বাক্য আছে বাই 9 o'clock, বাই 9 o'clock উই আওয়ার হোম ওয়ার্ক। ভালো করে খেয়াল করে দেখো, এখানে চারটে অপশন আছে। একটা উইল ফিনিশ, উইল হ্যাভ ফিনিশড আর হলো ফিনিশ। এখন এখানে একটা জিনিস মনে রাখবা, বাই প্লাস টাইম যদি থাকে, বাই প্লাস কি টাইম যদি থাকে, সেখানে তোমাকে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো উইল হ্যাভ ইউজ করতে হবে। উইল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3। এখন এটা সূত্র, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে দেখো কি আছে, উইল আছে, হ্যাভ নেই, তার মানে এই অপশনটা কাটা। এখানে প্রশ্ন আসে না, উইল হ্যাভ হয় না, ফিনিশড হবেই না। এখানে আছে উইল হ্যাভ ফিনিশড, বা এখানে ঠিক। তুমি এটার সাথে কি করবা, উইল হ্যাভ মনে রাখবা। বাই দ্য টাইম থাকলে উইল হ্যাভ প্লাস V3, এটা মনে রাখবা। তাহলে এটা ছোট্ট একটা ট্রিক্স। আচ্ছা, এখানে অনেক সময় তোমাকে এরকম বোকা বানানোর জন্য দেয়া থাকতে পারে, উইল হ্যাজ ফিনিশড। দেখো ভার্সিটি এক্সামে এরকম করা হয়, হ্যাজ উইলের পরে হ্যাজ দিয়ে রাখবে, অথবা উইলের পরে হ্যাড দিয়ে রাখবে। মনে রাখবা, উইলের পরে কোনোদিনও ভার্বের অন্য ফর্ম বসবে না, শুধুমাত্র বেস ফর্ম বসবে। হ্যাভ ভার্বে বেস ফর্ম হলে হ্যাভ। এরকম যদি দেখা থাকে, সে দ্যাট সেন্টেন্স, দোজ সেন্টেন্স আর ইনকারেক্ট, এটা মনে রাখবা। উইলের সাথে হ্যাভই হবে, অন্য কোনো কিছু হবে না। তাহলে এই বি নাম্বারটা কারেক্ট। নিচে এসে দেখি ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এই তিনটে বাক্যের মধ্যে সঠিক বাক্য বের করতে হবে। এখন দেখো, হি থট, সে চিন্তা করে, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, হি থট দ্যাট হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। ভালো করে করবে, এটা হলো V2। এটা কি V2? এটা যদি V2 হয়, দ্যাটের পরে অবশ্যই V2 ব্যবহার করতে হবে, অথবা ওই ভার্বের আগে উড অথবা উড থাকতে হবে এবং বেস ফর্ম থাকতে হবে। এখন আমরা দেখি এটা ঠিক আছে কিনা। হয় V2, না হলে উড প্লাস বেস ফর্ম থাকতে হবে। এখানে দেখো উড নাই, কি আছে, হ্যাজ আছে, প্রেজেন্ট সেন্টেন্স হবে না। এখানে কি আছে, ফিনিশেস, প্রেজেন্ট টেন্স হবে না। এখানে কি আছে দেখো তো, হি ফিনিশড, এটা হওয়ার সম্ভাবনা আছে। এখানে কি আছে, নান অফ দেম, এটা তো প্রশ্নই আসে না। কোনো বাক্যের মধ্যে যদি অপশনের মধ্যে নান অফ দেম দেওয়া থাকে কারেকশনের মধ্যে, তাহলে ওটা হয় না সাধারণত। এখন দেখো এখানে ফিনিশড, এটা V2 আছে, কি আছে, V2 আছে। এখন এই V2-কে অন্য রূপে দেওয়া থাকতে পারে, সেটাও আমি বলে দিচ্ছি। দেখো আমি এটা মিশে দিলাম। এই বাক্য এইটুকু অংশ এরকম থাকতে পারে, উড ফিনিশ, এরকম ফিনিশ দ্য ওয়ার্ক। এই বাক্য আর এই বাক্য সেম, কারণ এটা পাস্ট টেন্স করা আছে। যদি মডাল ভার্ব পাস্ট টেন্স করা হয়, পরের ভার্বটা বেস ফর্মে রাখতে হবে, উড ফিনিশ, এটা করতে হবে। কি করতে হবে, উড ফিনিশ। আর এটা ফিনিশড রাখলেও হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যদি কোনো সময়ের জন্য এখানে দ্য প্রিভিয়াস ডে লেখা থাকে, দ্য প্রিভিয়াস ডে এইরকম যদি লেখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই জায়গাতে ইউজ করতে হবে হলে হ্যাড V3, প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস ডে যদি লেখা থাকে কোনো সময়ের জন্য। দ্যাট যুক্ত বাক্যে যদি দ্য প্রিভিয়াস ডে লেখা থাকে, তাহলে অবশ্যই V3 ইউজ করতে হবে, হ্যাড প্লাস V3 ইউজ করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা বাই দ্য টাইম থাকলে ওই বাক্যের সাথে উইল হ্যাভ ইউজ করব, ওই ভার্বের সাথে উইল হ্যাভ ইউজ করবো, তার ভার্বের V3। যদি কারেকশনের মধ্যে V2 প্লাস দ্যাট থাকে, তাহলে পরের ভার্বের আগে হয় উড, অথবা উড প্লাস বেস ফর্ম, অথবা ভার্বের V2। যদি প্রিভিয়াস ডে উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কি হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করছি ভালো লাগলো। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।